নোদাখালীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। 29শে ডিসেম্বর ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আলিপুর কোর্টে নেওয়া হয় বৃদ্ধার গোপন জবানবন্দি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। নোদাখালীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠছে। 29শে ডিসেম্বর ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আলিপুর কোর্টে নেওয়া হয় বৃদ্ধার গোপন জবানবন্দি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোদাখালীতে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠছে। 29শে ডিসেম্বর ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে আলিপুর কোর্টে নেওয়া হয় মহিলার গোপন জবানবন্দি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আলিপুর কোর্টে নেওয়া হয় ওই বৃদ্ধার গোপন জবানবন্দি এবং এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, বজবজ 2 নম্বর ব্লকের রানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই যে ঘটনা, গত 29শে ডিসেম্বর 75 বয়সী এক বৃদ্ধাকে আনুমানিক রাতেই তার বাড়িতে দুষ্কৃতী প্রবেশ করে এবং তাকে ধর্ষণের অভিযোগ উঠছে ওই বৃদ্ধাকে। এর পাশাপাশি চলে যাওয়ার সময় বৃদ্ধাকে মারধর সহ বেশ কিছু গহনা নিয়ে চলে যায় বলে এমন অভিযোগ উঠছে। এরপর পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যখন স্থানীয় মুচিশা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। এবং পরিবারের লোকজন দাবি করছে যে নোদাখালী থানায় তারা যখন অভিযোগ জানাতে যায় তখন কিন্তু ধর্ষণের কোন রকম মামলা রুজু করা হয়নি, শুধুমাত্র চুরি বা মারধর এই ধরনের মামলা রুজু করা হয়েছিল। এরপর তারা যখন জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায়, তারপরেই কিন্তু ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই কিন্তু আলিপুর আদালতে ওই যে বৃদ্ধাকে তাকে 164 অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে পেশ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবং তোমায় জানিয়ে রাখবো যে পরিবারের লোকজনের যেটা আরো অভিযোগ, দিন হোক বা রাত এলাকায় কিন্তু যখন তখনই কিন্তু মদ্যপান চলে এবং হয়তো মদ্যপানের জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান যারা স্থানীয়রা রয়েছেন তারা এমনই বলছেন। বেশ, ধন্যবাদ তোমাকে শুভ্রজিৎ।